Okay, I guess we can start. কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। ওকে, সো আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার, সেটাকে বলতেছি হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড অফ 8255। আচ্ছা, এর আগের লেকচারে আমরা অনেক জায়গায় কন্ট্রোল ওয়ার্ড কথাটা শুনে আসছি এবং এটা কি কাজ করে সেটাও একটু শর্টে বলে আসছি। কাজ কিছুই না, আপনার বিভিন্ন পোর্ট কোন কোন মোডে কাজ করবে, আইদার ইনপুট হিসেবে কাজ করবে অথবা আউটপুট হিসেবে কাজ করবে নাকি বিএসআর মোডে কাজ করবে, সেটাই আসলে ডিকটেট করতেছে আমার কন্ট্রোল ওয়ার্ড। সো ভেরি গুড, তাহলে ইন শর্টে যদি লিখি কন্ট্রোল ওয়ার্ড জিনিসটা কি, ইউজড টু ডিটারমাইন the modes of port। এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলতে হবে, কন্ট্রোল ওয়ার্ড কিন্তু কোনো অ্যাড্রেস পিন দিয়ে আসে না, এটা আপনার ডেটাবাস দিয়ে আসে। তো কন্ট্রোল ওয়ার্ড is passed through the databus। অ্যাড্রেস বলতে ভুল কথা, মানে কন্ট্রোল সিগন্যাল। আমরা যদি ইন্টারনাল ডায়াগ্রামটার কথা চিন্তা করি, কন্ট্রোল সিগন্যালের জন্য আলাদা লাইন ছিল, সেই লাইনগুলি দিয়ে আসে না। কন্ট্রোল ওয়ার্ডটা আপনার 8255 এর ইন্টারনাল ডেটাবাস যেটা আছে সেটা দিয়ে আসবে। ওকে, কন্ট্রোল ওয়ার্ড ডেটাবাস দিয়ে আসলো, ভালো কথা। কন্ট্রোল ওয়ার্ড যেটা হয় সেটা হচ্ছে একটা বিট স্ট্রিম অফ 8 বিটস। সো 8 বিটের একটা বিট স্ট্রিম সাধারণত কন্ট্রোল ওয়ার্ড হয়ে থাকে। সো এটা এখন আমরা দেখি যে কিভাবে কোন বিটগুলি কি কাজ করে। সো যেহেতু ডেটা স্ট্রিম, তাহলে আমার D7 থেকে শুরু হবে, D7, D6, D5, D4, D3, D2, D1, D0। ওকে, D7 এই বিটটা আপনার নির্দেশ করতেছে আপনার কোন মোডে কাজ করবেন, আইও মোড অর বিএসআর মোড। তো একটু যদি লিখি আমি D7 যদি আপনার 0 হয় তাহলে সেটা হচ্ছে বিএসআর মোডে কাজ করবে। আদার দেন দ্যাট D7 যদি আপনার 1 হয় সেটা আপনার আইও মোডে কাজ করবে। ফেয়ার এনাফ। এরপরেই এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট পিন, আমি পিনের সিরিয়াল অনুসারে যাব না, আমাদের কনভিনিয়েন্সের জন্য যেটা সুবিধা হয় সেই পিনগুলি থেকে আসি। এরপর D0 তে আসি। D0 বলতেছে হচ্ছে whether port C lower is input or output port। পোর্ট সি এর দুইটা ভাগে ভাগ করা থাকে 4 বিটের, সেটা আমরা জানি, পিসিএল, পিসিইউ, পোর্ট সি আপার, পোর্ট সি লোয়ার। সো D0 নির্দেশ করে হচ্ছে পিসি লোয়ার কে কি আপনি ইনপুট পোর্ট হিসেবে কাজ করাবেন ওর আউটপুট পোর্ট হিসেবে কাজ করাবেন। সো সেটাই যদি লিখি, D0 0 হইলে আপনার আউটপুট পিসিএল আর 1 হইলে ইনপুট পিসিএল। আউটপুট ইনপুটের বিষয়টা মনে রাখার জন্য এখানে 0 থাকলে আউটপুটের ও, 1 থাকলে ইনপুটের আই, এই দুইটা কাছাকাছি, এইভাবে একটু মনে রাখা যাইতে পারে।
আচ্ছা, ফার্দার আগানোর আগে একটা কথা বলে রাখা ভালো, কন্ট্রোল ওয়ার্ডের প্রত্যেকটা বিটের কি কাজ সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে ইন দ্য সেন্স যে অঙ্ক করার সময় এই কন্ট্রোল ওয়ার্ডটা খুব অনেক ফ্রিকোয়েন্টলি আসবে আর কি। তো সেই জন্য এটা মনে রাখতে হবে। যাকগে, এর পরের বিটে আসি। পরের বিট D1 বলতেছে হচ্ছে আপনার পোর্ট বি কি আপনার ইনপুট অর আউটপুট পোর্ট। সো সেম কেস, D1 এর ক্ষেত্রে যদি 0 হয়, পোর্ট বি হবে হচ্ছে আপনার আউটপুট। এটা আপনি নিজে নির্দেশ করে দিতে পারেন। আপনি 0 পাঠাইলে পোর্ট বি আউটপুট হিসেবে কাজ করবে, 1 পাঠাইলে পোর্ট বি ইনপুট হিসেবে কাজ করবে। এটা কমপ্লিটলি আপনার কনফিগারেশনের উপর নির্ভর করবে। আর যদি 1 হয় তাহলে আমার পোর্ট বি হয়ে যাবে ইনপুট পোর্ট। ভেরি ওয়েল, এরপরে আমরা D2 বাদ দিয়ে D3 তে চলে আসি। D3 বলতেছে হচ্ছে আমার পোর্ট সি আপার, এটা কি ইনপুট হিসেবে কাজ করবে অর আউটপুট হিসেবে কাজ করবে। সো D3 তে পাচ্ছি হচ্ছে আমি 0 হইলে আমার পোর্ট সি আপার আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, আর যদি 1 হয় তাইলে পিসি আপার আপনার হবে ইনপুট পোর্ট। ভেরি গুড, এরপরে আমরা চলে আসবো হচ্ছে D4 নাম্বার পিনে। সো D4 নাম্বার পিনে যদি আসি, এটা বলতেছে হচ্ছে আপনার পোর্ট এ ইনপুট অর আউটপুট। সো ওয়ান্স এগেইন, D4 যদি 0 হয় তাহলে পোর্ট এ আপনার আউটপুট পিন হিসেবে কাজ করবে, আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। 1 হইলে পোর্ট এ ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে। সো এই 4টা পিন দিয়ে আমরা এইটুকু বুঝে গেলাম যে কোন পিন মানে কোন পোর্টকে আমি কিভাবে কনফিগার করব, সেটার কাজটাই এই 4টা ইয়ে দিয়ে হয়ে থাকে, বিট দিয়ে হয়ে থাকে। আইদার ইনপুট হিসেবে কাজ করবে নাকি আউটপুট হিসেবে কাজ করবে। সো এখন বাকি পিনগুলিতে আসি বা বাকি বিটগুলিতে আসি। সবার প্রথমে আসি হচ্ছে আমি D2 তে। সো D2 বলতেছে হচ্ছে আপনার পোর্ট বি কোন মোডে কাজ করবে, মোড 0 অর 1, তাই না? মনে করলে আপনারা স্মরণ করতে পারবেন যে পোর্ট বি সবসময় 0 অথবা 1 মোড, এই দুইটা মোডেই কাজ করে, মোড 2 তে পোর্ট বি কাজ করে না। সো তাই যদি হয় তাইলে সেটা আমি দেখি, D2 যখন 0 থাকবে তখন পোর্ট বি আপনার মোড 0 তে অপারেট করবে, আর যখন 1 থাকবে আপনার পোর্ট বি মোড 1 এ অপারেট করবে। আচ্ছা, এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এই দুইটা পিন D5 D6। এই দুইটা ডিক্টেট করে হচ্ছে আপনার পোর্ট এ কোন মোডে কাজ করবে। পোর্ট ইজ মোড অফ অপারেশন। দুইটা বিট, কারণ পোর্ট এ 3টা মোডে কাজ করতে পারে। 3টা মোডের কম্বিনেশন ইয়া করার জন্য আমার অ্যাটলিস্ট 2টা বিট প্রয়োজন। সো D5 D6 এর বিষয়টা যদি দেখি, D5 and D6 এটা হচ্ছে মোড সিলেক্ট ফর পোর্ট এ। আচ্ছা, কিরকম হয় দেখেন, D6
D5 মোড। এটা যদি এরকম একটা টেবিলের আকারে আমি দেখাইতে চাই, সো আপনার এখানে যদি 0 0 0 1 1 0 1 1, সো 0 0 জন্য আপনার পোর্ট এ মোড 0 তে কাজ করবে, 0 1 এর জন্য মোড 1 এ কাজ করবে, 1 0 1 1 এই দুইটার জন্য আপনার মোড 2 তে কাজ করবে। সো এই গেল আপনার এই কন্ট্রোল ওয়ার্ড ফর আইও মোড। সো এখানে একটু লিখে দেই, কন্ট্রোল ওয়ার্ড ফর আইও মোড। মানে এই কন্ট্রোল ওয়ার্ড কাজ করার জন্য আপনার মাস্ট D7 এ D7 এ 1 থাকতে হবে, তাইলেই কেবলমাত্র এই পিনগুলি এইভাবে কাজ করবে, যে কাজগুলি আমি বললাম। এখন বিএসআর এর মোডের জন্য প্রত্যেকটা বিট ফাংশন আপনার আবার চেঞ্জ হয়ে যাবে। সো সেটা যদি একটু দেখি, কন্ট্রোল ওয়ার্ড ফর বিএসআর মোড, বিএসআর মোডে কি হবে আমার D7 D6 D5 D4 D3 D2 D1 D0। যেহেতু বিএসআর মোডে কাজ করতেছে, আমার মাস্ট যেই জিনিসটা হবে D7 আমার অবশ্যই 0 হবে। ওকে, D7 যদি 0 হয় তাহলে বিএসআর মোড একটু খেয়াল করলে আপনারা, বা যদি একটু রিকালেক্ট করেন, তাহলে এখানে বলা হয়েছিল যে বিএসআর মোডটা শুধুমাত্র কাজ করে আপনার যখন আমি পোর্ট সি এর প্রত্যেকটা লাইনকে আপনি সেট নাকি রিসেট করবেন। সো পোর্ট সি তে আপনার লাইন আছে হচ্ছে কয়টা? 8টা, PC0 থেকে PC7। সো আপনার PC0 থেকে PC7 এই পিনগুলি কি আইদার সেট অর্থাৎ হলো আপনার 1 অর রিসেট অর্থাৎ আপনার 0। সেট হবে নাকি রিসেট হবে সেটা আমরা এই বিএসআর মোডে দেখব। আচ্ছা, যেহেতু 8টা পিন, তাইলে আমার কয়টা কম্বিনেশন লাগবে? 8টা পিনের জন্য 2 raised to the power of 3 কম্বিনেশনস লাগবে। আচ্ছা, তাইলে তো আমি 8টা কম্বিনেশন বের করতে পারবো। এই 2 to the power 3 মানে 3টা বিট, কোন 3টা বিট হবে সেটা হচ্ছে আপনার D3 থেকে D1 পর্যন্ত। এই 3টা বিট দিয়ে আমি লাইন সিলেকশন অফ পোর্ট সি করে থাকি। D0 একটু লিখি, D0 যদি আপনার 0 হয় তাইলে এইখানে যে সিলেক্টেড লাইনটা থাকবে সেটা আপনার রিসেট হবে, এন্ড D0 যদি 1 হয় তাইলে আপনার এখানে যেই সিলেক্টেড লাইনটা থাকবে সেটা সেট হয়ে যাবে। আসেন তাহলে D3 D2 D1 এটা কিভাবে কাজ করে সেটা যদি একটু দেখি। এটার কম্বিনেশনটা হচ্ছে আপনার D3 D2 D1।
এটাকে বলতেছি হচ্ছে আমি লাইন্স। সো খুবই সিম্পল হিসাব, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 1 0 1 1 1 0 and finally 1 1 1. So 0 0 হইলে আপনার PC0 এই লাইনটা আপনার সিলেক্ট হবে। 1 এর জন্য PC1 PC2 PC3 PC4 C5 6 and finally PC7. সো এগুলি হচ্ছে আপনার পিন কম্বিনেশনগুলি। সো এখানে সে ফর ইনস্ট্যান্স যদি আপনার এইটা যদি আপনার 0 1 0 থাকে তাইলে আমার পিন সিলেক্ট হবে হচ্ছে এখানে আছে হচ্ছে আমার PC2, আর এইটা যদি আমার 1 থাকে তাইলে আমার PC2 নাম্বার যে পিনটা সেটা সেট হবে, অথবা সেটার মধ্যে দিয়ে আপনি লজিক হাই পাস করবেন। ওকে, সো এই তো গেল মোটামুটি সবগুলি পিনের কাজ। এখন বাকি থাকলো হচ্ছে এই তিনটা পিন D6 D5 D4। এই তিনটা পিনের আসলে বস্তুত কোনো কাজ নেই, এটাকে আমরা ডোন্ট কেয়ার কন্ডিশনে রাখি। সো কোনগুলি দেখলাম, D6 D5 D4, এই তিনটা পিন হচ্ছে ডোন্ট কেয়ার, ক্যান বি either 0 or 1, বাট এই ক্ষেত্রে বলে রাখা ভালো গুড প্র্যাকটিসের জন্য প্লাস আমাদের হিসাবের সুবিধার জন্যও এটাকে আমরা সাধারণত 0 ধরে থাকি। জেনারেলি considered to be 0. সো বেসিক্যালি এই ছিল আমার কন্ট্রোল ওয়ার্ডগুলি। আশা করি এখানে প্রবলেম হওয়ার কথা না। কোনো প্রবলেম আছে? নো স্যার। আই গেস নট। ভেরি গুড, তাইলে আমরা চলে আসি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, ম্যাথমেটিক্যাল ঠিক না, এক্সাম্পল 01। স্টেটমেন্টটা বলতেছে হচ্ছে find a control word for 8255 PPI. Find control word, কন্ডিশন দেওয়া আছে আপনার পোর্ট A is in mode 2, port B is in mode 0. Both the ports are input port and port C is output port. তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা কি হবে? আসেন দেখি সলিউশনে কি বলতেছে। তো কন্ট্রোল ওয়ার্ড বের করার জন্য যদি দেখি D7 D6 D5 D4 D3 D2 D1 D0, দেখেন যেহেতু এখানে ইনপুট আউটপুটের একটা খেলা আছে, মাস্ট আমার এখানে D7 কি হইতে হবে, 1 হইতেই হবে, মানে আইও মোডে কাজ করাইতে হবে, বিএসআর মোডে কাজ করানোর কোনো সুযোগই নেই। আচ্ছা, এরপরে দেখেন পোর্ট সি কে আমার কি বলা হচ্ছে, আউটপুট পোর্ট। সো পোর্ট সি যদি আউটপুট পোর্ট হয়
তাইলে D0 সেটা হবে আমার হচ্ছে 0, কারণ D0 দিয়ে আমি কি নির্দেশ করতেছিলাম, আমার পোর্ট সি ইনপুট অর আউটপুট, সেটাই তো দেখতেছিলাম, তাই না? D0 মানে পোর্ট সি লোয়ার ইনপুট অর আউটপুট, আর কোনটাকে আপনার 0 করতে হবে, D3 কে 0 করতে হবে। সো D3ও আমার 0 হয়ে গেল। ইনপুট আছে আমার কোন পোর্টগুলি, পোর্ট এ আর পোর্ট বি। সো পোর্ট এ আমার ইনপুট, এটা মানে হচ্ছে আমার D4 কে 1 করতে হবে। পোর্ট বিও আমার ইনপুট, সেজন্য আমার D1 কে 1 করতে হবে। আচ্ছা, এই তো হয়ে গেল। আর লইল 3টা বিট। পোর্ট বি আমার মোড 0 তে কাজ করতেছে, সো বাই ডিফল্ট আমার D2 হয়ে যাবে 0। পোর্ট এ আমার মোড 2 তে কাজ করতেছে, সেই জন্য এটা হয়ে যাবে, এই আগে একটু আগে দেখলে আপনি ট্রুথ টেবিলটা দেখলে বুঝতে পারবেন। তাহলে মোড 2 তে কাজ করানোর জন্য 1 0 আর 1 1 যেটাই নেই, সো এটা 1 0 হবে, আর আপনি চাইলে 1 1 ও দিতে পারেন। সো তাইলে এটা কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে আইদার D2H অর হবে হচ্ছে আপনার F2H। এইটুকু হচ্ছে আপনার D, এইটুকু হচ্ছে আপনার 2, সিমিলারলি এইটুকু হচ্ছে আপনার F, এইটুকু তো যা আছে তাই 2। সো দিস ইজ দ্য কন্ট্রোল ওয়ার্ড। আই গেস এখানে প্রবলেম থাকার কথা না, খুবই সিম্পল এক্সাম্পল। এরপরে আরেকটা এক্সাম্পল আমরা চলে আসি। এক্সাম্পল 2, এখানে বলছে ফর দ্য ডায়াগ্রাম, যেহেতু ডায়াগ্রামের কথা আসছে তাই ডায়াগ্রামটা আমরা নিয়ে আসি। এই হচ্ছে আমার ডায়াগ্রাম। বলা হচ্ছে ফর দ্য ডায়াগ্রাম প্রোভাইডেড বিলো ফাইন্ড দ্য অ্যাড্রেস, find the address of A, B, C and the control register. পোর্ট এ বি সি আর হচ্ছে আপনার কন্ট্রোল রেজিস্টার, এই তিনটার অ্যাড্রেস বের করতে হবে। আচ্ছা, পিন ডায়াগ্রাম খেয়াল করলে মনে থাকবে আপনাদের 8255 এ দুইটা সিলেকশন পিন ছিল, A0 A1। সো এই দুইটা সিলেকশন পিন দিয়ে আসলে আমরা নির্দেশ করি কোন পোর্টটাকে, পোর্ট রেজিস্টার অথবা কন্ট্রোল রেজিস্টারকে আমি সিলেক্ট করব। সো সেটাই যদি একটু রিকালেক্ট করি, A1 আর A0 যদি 0 0 হয় তাইলে আমার পোর্ট এ সিলেক্টেড হবে, 0 1 হয় পোর্ট বি, সরি 1 0 হইলে পোর্ট সি, 1 1 হইলে কন্ট্রোল রেজিস্টার। ওকে, এখন অ্যাড্রেস বের করতে বলছে। ভেরি ওয়েল, চলে আসি সলিউশনে। দেখেন অ্যাড্রেস বের করার জন্য আমার A0 থেকে A7 এই মানটা বের করতে হবে। সো A7, A6, A5, A4, A3, A2, A1, A0। ওকে, এখন A2 থেকে A7 এই কয়টা পিন আছে, এখানে হচ্ছে আপনার 6টা পিন। এই 6টা পিনের ভ্যালু কি হবে সেটা ডিটারমাইন করবে হচ্ছে আমার
সিএস বারের উপর। যেহেতু ন্যান্ড গেটের আউটপুট এখানে আসতে হবে 0, আর এখানে যদি 0 আসতে হয় এই সবগুলিকে হইতে হবে 1। সো এই সবগুলি আপনার হয়ে যাবে 1 A7 থ্রু আপনার A2। চেঞ্জ হবে হচ্ছে আপনার এই দুইটা সিলেকশন পিনের মধ্যে। এইটা যদি আপনার 0 হয় তাইলে আমার পোর্ট এর অ্যাড্রেস পাবো, 01 হইলে পোর্ট বি এর অ্যাড্রেস পাবো, 10 হইলে পোর্ট সি এর অ্যাড্রেস পাবো, 11 হইলে আমার কন্ট্রোল রেজিস্টার সেটার অ্যাড্রেসটা পাবো। সো তাহলে এখান থেকে আমার পোর্টের অ্যাড্রেস কি হবে? সিম্পল, আপনি বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্ট করে নেবেন। এটা হয়ে যাবে হচ্ছে আপনার FCH, এটা হবে হচ্ছে আপনার FDH, এটা হবে হচ্ছে FEH, এইটা হয়ে যাবে আপনার FFH। So these are the required addresses for the ports and control register. আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, পোর্ট এ বি সি এর অ্যাড্রেস বলতে যেটা বোঝানো হয়, পোর্ট তো কি, এগুলি পিনের তো নিজস্ব কোনো অ্যাড্রেস ওই সেন্সে থাকে না। এই পিনগুলির সাথে প্রত্যেকটা পোর্টের সাথে আমি বলে আসছিলাম যে একটা করে রেজিস্টার থাকে, সেটাকে আমি বলছি পোর্ট এ রেজিস্টার, পোর্ট বি রেজিস্টার, পোর্ট সি রেজিস্টার, আর আরেকটা রেজিস্টার থাকে হচ্ছে আমার কন্ট্রোল রেজিস্টার। সো এই চারটা রেজিস্টারের অ্যাড্রেসটাই এখানে মূলত মিন করা হচ্ছে। ওকে, এই এক্সাম্পলও আই গেস কারো সমস্যা থাকার কথা না। ওকে, তাহলে আমরা ফাইনাল আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 3, এখানেও বলা হচ্ছে ফর দ্য ডায়াগ্রাম প্রোভাইডেড বিলো। সো সেই জন্য আমরা ডায়াগ্রামটা একটু নিয়ে আসি। বলা হচ্ছে ফর দ্য ডায়াগ্রাম প্রোভাইডেড বিলো রাইট অ্যান অ্যাসেম্বলি language program so that PC7 sets and after that it resets. খুবই ভালো মতো খেয়াল করতে হবে। অঙ্ক পাওয়ার সাথে সাথেই আগে চিন্তা করতে হবে যে একটু লিখে দেই এই সমস্ত 8 to 5 এর অঙ্কের ক্ষেত্রে সবার প্রথম কাজ হচ্ছে আমার পোর্ট অ্যান্ড কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস, এই চারটা বের করে নেওয়া ভালো। ভালো ইন দ্য সেন্স যদি লাগে লাগলো, না লাগলে প্রয়োজন নাই। এটা কোশ্চেন দেখে একটা আইডিয়া হয়ে যাবে, বাট যদি শুরুতে বের করে রাখেন পরে কাজটা কমে যায়। নাম্বার 2, কোশ্চেন পরেই বুঝতে হবে কন্ট্রোল ওয়ার্ড লেখার জন্য আমার কোন মোড সিলেক্ট করতে হবে। সিলেক্টেড IO or BSR, এই দুইটা কাজ করার পরে দেন আমরা আসবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য। ফেয়ার এনাফ? তাইলে এই প্রসেস ধরেই শুরু করি। সবার প্রথম আমার কি বের করতে হবে? পোর্ট আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসগুলি। সো এখানে আছে হচ্ছে আপনার A7, A6, A5, A4, A3, A2, A1,
এ 0। ওকে, সো দেখেন NAND গেটের জন্য এখানে আমার মাস্ট 0 লাগবে, সো এইখানে লাগবে হচ্ছে আমার 1, আর যেহেতু এখানে তার আগে একটা নট গেট দেওয়া আছে তার মানে এখানে 0 লাগবে। সো যেটা হবে হচ্ছে আপনার A7 থেকে শুরু করে A2 পর্যন্ত সবগুলি আপনার 0 হবে। এই দুটার কম্বিনেশন নির্ভর করবে আমি কোন পোর্টটা অ্যাড্রেসটা বের করতেছি। সো ওয়ান সেকেন্ড, যদি 0 0 হয় তাহলে সেটা হচ্ছে আমার পোর্ট এ এর জন্য, 0 1 হইলে পোর্ট বি এর জন্য, 1 0 হইলে পোর্ট সি এর জন্য, 1 1 হইলে আপনার কন্ট্রোল রেজিস্টারের জন্য। সো এটা হবে হচ্ছে আপনার 0 0 হেক্সা, 0 1 হেক্সা, 0 2 হেক্সা, 0 3 হেক্সা। প্রথম কাজ শেষ। পরে চলে আসে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে, এবং কন্ট্রোল ওয়ার্ড কোন মোডে কাজ করতেছে সেটা আপনার বুঝতে হবে। দেখেন কোশ্চেনে কিন্তু পরিষ্কার বলা আছে, সো দ্যাট PC7 সেটস এন্ড আফটার দ্যাট রিসেটস। কোনো নির্দিষ্ট পিন পোর্ট সি এর যদি সেট বা রিসেট, বা কোনো নির্দিষ্ট পিনের পোর্ট সি এর আউটপুট যদি চাওয়া হয়, চোখ বন্ধ করে আমরা বিএসআর মোডে কাজ করা শুরু করে দেব। চোখ বন্ধ করে পোর্ট সি এর কোনো পিনকে থেকে যদি আমি আউটপুট নেই, সেট রিসেট যদি লেখা থাকে তাহলে তো বিএসআর মোড মাস্ট। আর যদি আপনার ইনপুট আউটপুটের কথাটাও বলা থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিএসআর মোড হইতে পারে, অথবা আইও মোডও হইতে পারে। একটু ফার্দার আপনার ইনভেস্টিগেশনে যাইতে হবে। মনে করেন পোর্ট সি এর আউটপুট দিয়ে আমি একটা এলইডি জ্বালাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে সেই কাজটা কিন্তু আপনি বিএসআর মোড দিয়েও করতে পারেন, আইও মোড দিয়েও করতে পারেন। যদি শুধু পোর্ট সি থাকে আপনি আইও অথবা বিএসআর যে কোনো একটা দিয়ে করলেও হয়ে যাবে। বাট পোর্ট সি এর সাথে মনে করেন পোর্ট এ তে ইনপুট দিচ্ছি, তাহলে কখনোই আমি বিএসআর মোডে যাইতে পারবো না, আমার আইও মোড নিয়েই কাজ করতে হবে। যাকগে সেটা গেল। এখন তাহলে আমরা দেখি কন্ট্রোল ওয়ার্ডটা কি হবে। কন্ট্রোল ওয়ার্ড আমার যেহেতু ডেটা বাস দিয়ে যায় D7 D5 D4 D3 D2 D1 D0। সো যেহেতু শুরুতেই বিএসআর মোড, চোখ বন্ধ করে আমরা এখানে 0 বসাই দিব। বিএসআর মোডে এই তিনটা হচ্ছে আমার ডোন্ট কেয়ার, তাই 0 বসাই দিলাম। সো এখানে আমার এটা হয়ে গেল 0, এই 4টা বিট মিলে। এখন আসেন, বলা হয়েছে কোন পিন, PC7। PC7 আপনার সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, এই তিনটাকে আপনার 1 বানাইতে হবে। সেটাও আমরা দেখতে পারবো কোত্থেকে, এই যে উপরে একটা আমি দেখাই দিছি, ট্রুথ টেবিল দেখাই দিছি। PC7 এর জন্য আপনার তিনটাই হইতে হবে 1। ওকে, PC7 প্রথমে আপনার কি হবে, সেট হবে। সেট হইলে এখানে আমার দিতে হবে হচ্ছে 1, তাইলে আপনার এখানে হেক্স কোড আসতেছে 0FH, এটা হচ্ছে আমার সেট কন্ডিশনের জন্য। আবার পরবর্তী ইনস্ট্যান্টে এটার জন্য আপনার কন্ট্রোল ওয়ার্ড বের করে রাখতে হবে। যেহেতু রিসেট দেওয়া আছে, এটা হবে 0, তাহলে এটা হয়ে যাবে 0EH, এটা হচ্ছে আপনার রিসেট কন্ডিশনের জন্য। সো আমাদের দ্বিতীয় কাজটাও শেষ, খালি এখন লেখা বাকি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি আগেই বলে আসছি, আপনার এই পার্টের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলি খুবই সহজ। দেখেন সবার প্রথমে কি করব, মুভ AL 0FH, মানে কি হইলো, AL রেজিস্টারের মধ্যে আমি 0F কন্ট্রোল ওয়ার্ডটা কপি করলাম। এখন সেটা পাঠাবো কোথায়,
কন্ট্রোল ওয়ার্ডটা আমার কোন রেজিস্টারে যায়, কন্ট্রোল রেজিস্টারে যায়। সো সেই ক্ষেত্রে আপনার যেহেতু এটা পেরিফেরালসে যাচ্ছে, এখানে আর মুভ অপারেশন হবে না, এখানে হবে হচ্ছে আউট অপারেশন। আউট যাবে কোথায়, ডেস্টিনেশন হচ্ছে আমার 03H, এই অ্যাড্রেসে যাবে কোন জিনিস, এএল এর ভিতরের যেই 8 বিট ডেটাটা আছে, 1 বাইটের ডেটাটা আছে। সো এটা করতে পারলেই হচ্ছে আপনার কি হয়ে গেল, আপনার P7 সেট হয়ে গেল। এর পরবর্তীতে আবার বলা আছে P7 কে রিসেট করতে হবে। সো এই ক্ষেত্রে কি করব, মুভ এএল এর মধ্যে নতুন কন্ট্রোল ওয়ার্ডটা বসাবো, এই হেক্সা, তাহলে নতুন কন্ট্রোল ওয়ার্ডটা এএল এর মধ্যে গেল। আউট হবে হচ্ছে আবার কন্ট্রোল রেজিস্টার দিয়েই 03H, সেখানে যাবে হচ্ছে এএল এর ভিতরের যে ভ্যালুটা। সো কন্ট্রোল রেজিস্টারে আপনার রিসেটের জন্য যে কন্ট্রোল ওয়ার্ডটা সেটা অ্যাড্রেস হয়ে গেল। এই যে অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দেওয়া লাগবে না, আমি কয়শো কোটি বার বলছি এই কথাটা। ওকে, এটা আউট না, এটা হচ্ছে আমার আউট। সো এটাই হচ্ছে আপনার মূলত এটা সলিউশনটা। আশা করি বোঝা গেছে। কে বুঝতে পারেন নাই বলেন। এই সাথে 3 নম্বর কাজটাও শেষ। বুঝতে পারেন নাই কেউ আছেন? স্যার বুঝতে পেরেছি স্যার, একটু আইও আর বিএসআর মানে ডিটেক্ট করার আবার একটু স্যার বললে সুবিধা হতো। হ্যাঁ, আইও নাকি বিএসআর কিভাবে ডিটেক্ট করব, এটার কিছু কিছু ট্রেইট আছে, কিছু কিছু জিনিস দেখলেই বোঝা যায়। যেমন কোশ্চেনের মধ্যে যদি আপনার পোর্ট এ বি এই দুটো উল্লেখ থাকে তাহলে কখনোই বিএসআর মোডে যাবে না, কারণ বিএসআর মোড শুধুমাত্র পোর্ট সি নিয়ে কাজ করে। কোশ্চেনের মধ্যে যদি আপনি দেখেনি পোর্ট এ পোর্ট বি যদি থাকে তাহলে অবশ্যই সেটা আইও মোডই হবে। পোর্ট সি যদি থাকে শুধু, তাহলে সেটা আইও হইতে পারে, বিএসআরও হইতে পারে, নির্ভর করে ফার্দার ইনভেস্টিগেশনের উপরে। যেমন আইও হবে হচ্ছে, মনে করেন পোর্ট সি কে আপনি আউটপুট পাঠাচ্ছেন, আউটপুট হিসেবে কাজ করাবেন পোর্ট সির যে কোনো একটা পিনকে, তাহলে সেটা আপনি আইও পিন, আইও হিসেবেও কাজ করাইতে পারেন, বিএসআর হিসেবেও কাজ করাইতে পারেন। কারণ বিএসআর মোডে পোর্ট সি তে আমি সবসময় আউটপুটই দিচ্ছি, তো ওটার মধ্যে আমার আউটপুটই যাচ্ছে। এটা বোধহয় স্যার আপনাকে দিছে স্যার। তো যেখানে ছিলাম, যদি এটা 0 হয় নাকি, সরি, পোর্ট সি তে বিএসআর মোডে আমি তো আউটপুটই দিচ্ছি, মানে হচ্ছে পোর্ট সি এর লাইনের মধ্যে কি আমার 0 যাবে নাকি 1 যাবে, এটা তো আমি আউটপুট করতেছি। সো এইটা একটা উপায় হচ্ছে আপনার বিএসআর মোড দেখানোর জন্য। আচ্ছা, কিন্তু যদি পোর্ট সি এর জন্য আপনার ইনপুট হিসেবে থাকে তাইলেও কিন্তু আপনার বিএসআর মোডে কাজ করবে না, কারণ বিএসআর মোডে তো আমি ইনপুট নিচ্ছি না। আশা করি বোঝা গেল। আবার যদি পোর্ট সিতে আউটপুটও থাকে সেটা কিন্তু আইও মোড দিয়েও করা যায়। আমি বাকি সবগুলি কন্ডিশন রে পোর্ট এ পোর্ট বি কোন মোডে কাজ করলো সেগুলি ডোন্ট কেয়ার ধরে পোর্ট সি কে আমি আউটপুট করে দিলাম। তাইলে পোর্ট সি এর এই ক্ষেত্রে সবগুলি পিন কিন্তু আপনার একটাই ভ্যালু ইয়ে করবে, পোর্ট সি এর একটাই ভ্যালু নিতে পারবে, আইদার 1 অথবা আইদার 0। এখানে ডিভিশন করা পসিবল 4 বিট 4 বিট করে, যেহেতু আপার আর লোয়ার লিমিটটা আছে, আপনি 4 বিট 4 বিট করে 1 অথবা 0 করতে পারেন। সো এইটুকু একটু ফ্লেক্সিবিলিটি আছে, বাট এট এ সিঙ্গেল টাইম আপনি যদি পোর্ট সি এর একটা পিনকে যদি হাই অথবা লো করতে চান তাহলে বিএসআর মোড যাওয়া ছাড়া কোনো গতি নাই। আশা করি আপনি ট্রিক্সগুলি বুঝতে পারছেন। কোশ্চেন দেখে কিভাবে বোঝা যাবে কিভাবে কোন পোর্ট নিয়ে কাজ করব। বোঝা গেছে? জি স্যার। ওকে, ভেরি গুড। যদি বোঝা যায় এখন একটু টাইম দেন, এই পেজটা একটু সেভ করে নেই আমি। ওকে,
এরপরে আমরা আরেকটা এক্সাম্পল করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, এটা দেখি, এটাকে বলতেছি হচ্ছে আমরা এক্সাম্পল 4। কালিটা একটু বেশি হয়ে গেছে। এক্সাম্পল 4 এ বলা হচ্ছে ফর দ্য সার্কিট প্রোভাইডেড বিলো। তার আগে সার্কিটটাই এনে নেই একটু। এই হচ্ছে আপনার সার্কিট। সো এইটা হচ্ছে আমার সার্কিট। বলা হচ্ছে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ write an assembly language such that all the LEDs turn on. Such that all the LEDs turn on. আরেকটু কথা বলা আছে, consider 8255 operates at mode 0. সো দেখেন, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে বলছে যেখানে আমার এই সবগুলি এলইডি কে আপনার কি করতে হবে, টার্ন অন করতে হবে। এখন এটার কোডে যাওয়ার আগে একেবারে পুরো ইলেকট্রনিক চিন্তাই যদি করি, ফিজিক্যাল ইলেকট্রনিক চিন্তা, আপনার পোর্ট বি এর যেই ক্যাথোড আছে সেটা আপনার গ্রাউন্ড করা আছে। তাহলে এইখানে যদি আপনার 0 থাকে, এখানে আপনার কি পাঠাইতে হবে? অবশ্যই 1 পাঠাইতে হবে। এই জায়গাগুলিতে লজিক হাই পাঠাইতে হবে। তো এইখানে এই ক্ষেত্রে একটু আপনার ট্রিকটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মাঝে মধ্যে আপনার লজিক হাই অথবা 5 ভোল্ট কানেক্ট করা থাকে। তো এখানে যদি 5 ভোল্ট কানেক্ট করা থাকে, তাইলে দেখবেন এলইডির ডিরেকশনও চেঞ্জ থাকবে, আর আপনার এইখানে 0 পাঠাইতে হবে সেই ক্ষেত্রে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো এখানে কোশ্চেন দেখে বুঝতে পারতেছেন কোন মোডে কাজ করবে, আইও আর বিএসআর। খুবই সিম্পল হিসাব, যেহেতু মোডের কথাটা আসছে, বিএসআর এর জন্য আমার কোনো মোড নাই, মোড 0 1 2 এরকম কোনো ডিভিশন নাই। যেহেতু মোড 0 এর কথা বলা হচ্ছে, অবশ্যই এটা আইও মোডেই কাজ করবে। যাকগে, সে হচ্ছে বিষয়। সো আমরা ওই যে 3টা পয়েন্ট লিখছিলাম, সবার প্রথম কাজ কি, আমার পোর্ট রেজিস্টার আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসগুলি বের করব। সো আসেন সেইগুলি বের করি। সেইগুলি বের করি বলতে হচ্ছে সেগুলি আপনারা বের করবেন, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি কি হবে। PA হবে হচ্ছে আপনার 00 হেক্সা। 00 কেন হচ্ছে, কারণ দেখেন A7 থেকে A2 এই সবগুলি আপনার 0 দিতে হবে, তাইলে কেবলমাত্র এখানে 0 আসবে, এই দুইটাও 0 আসবে। সো সবগুলি 0 মানে 00H। পোর্ট বি হবে হচ্ছে সিমিলারলি 01H, সেই ক্ষেত্রে আপনার এইটা 1 হয়ে যাচ্ছে। পোর্ট সি হয়ে যাবে হচ্ছে 10H, তাইলে এইটা হবে 1, এইটা আবার 0 হয়ে যাবে। আর কন্ট্রোল রেজিস্টার হবে হচ্ছে আপনার 11 হেক্সা। সো এইটা আবার 1 হয়ে যাবে, এটা 1ই থাকলো। সো এই যে খুবই সিম্পলি আমি 4টা রেজিস্টারের কি বের করে ফেললাম, অ্যাড্রেস বের করে ফেললাম। অ্যাড্রেস বের করা শেষ, দ্বিতীয় পয়েন্টে চলে যাব আমরা এখন, কন্ট্রোল ওয়ার্ড। কন্ট্রোল ওয়ার্ড, কন্ট্রোল ওয়ার্ড কিভাবে বের করব, D7 D6 D5 D4 D3 স্যার পিবি D2। পোর্ট বি তে 02 হেক্সা আর পোর্ট সি তে 03। হ্যাঁ সরি, এটা বাইনারিতে লিখে ফেলছি না, জি স্যার। সরি। সো এখানে হচ্ছে আপনার 00, এইটা 01, এইটা হবে হচ্ছে 02, এইটা হবে হচ্ছে 03। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কে ভাই আপনি? স্যার আমি মুশফিক। কে? মুশফিক স্যার। মুশফিকুস সালেহীন। বয়স কত হইল? স্যার 22 বছর স্যার। 22 বছর কয় মাস? স্যার 1 মাস। কয় দিন? স্যার 10 দিন। ভেরি গুড।
তাহলে আমার বয়স কত হইলো? 26 বছর। কি এই কি কি করছ? হইলো? চার স্টুডেন্ট 25 চিল্লে উঠছে ওই 20 বছর। 28 আপনার 22 বছর হইলে আমার কত হবে? 28 স্যার। হ্যাঁ 28 কে কইলো? স্যার মাহমুদ। কি? মাহমুদ আমি কইনি, আমি বলছি ওই। ওই বলছে। বলেন এটাই আপনার টাস্ক। 28 আমার বয়স এখন কত হবে? স্যার 30 তো হবেই স্যার। আচ্ছা 30 বছর হইলে তো ভালোই। 30 বছর এখন আমি স্যার বিবাহ বয়স তো পার করতেছি না। বয়স তো পার হয়ে যাচ্ছে স্যার, দাওয়াতটা দেন। কি আর দাওয়াত তো টাওয়াত দেখলে দিব? তো মনে হয় না স্যার। হ্যাঁ আমার এগুলি সব সেট করা আছে বিবাহের জন্য। আলহামদুলিল্লাহ। ড্যান্সারও সেট করা আছে, ফটোগ্রাফারও সেট করা আছে, মানে 1 টাকাও খরচ করা লাগবে না, একবার ফুল প্রুফ প্ল্যান করে রাখছি আমি। এই জন্য স্যার খাওয়ার যে পিছে আপনাদের খরচ বেশি করতে খাওয়া হবে। দিলে, মানে 2-3 বেলা খাওয়াই দিলে আপনারা খুব সুন্দর ড্যান্স করে যাবেন। জি স্যার, হাইস্ট গেলে সবার একটা পাঞ্জাবি দেওয়া লাগতে পারে। আলহামদুলিল্লাহ। আর আমার ক্যামেরাম্যানের জন্য ফটোগ্রাফিক সোসাইটি আছে, এখানে 2-3টাতে ধরে নিয়ে যাব। ওদেরও 2-3 বেলা খাওয়াই দিলে মহা আনন্দে ছবি টবি তুলে মাস্টারিং টাস্টারিং করে আমারে দিয়ে দিবে। জি স্যার। তো এইভাবে খরচ বাঁচানো যায়। আপনারাও তারপর স্যার আপনার তো আনলিমিটেড জুম আইডি আছে এখন। হ্যাঁ আনলিমিটেড জুম আইডি আছে। এখানে ফেসবুক আমরা লাইভে দাওয়াত টাওয়াত করে খাওয়া দাওয়া করে ফেললাম এবং রিয়াজ রে আমরা বিবাহের কাজী হিসাবে ইয়ে করলাম। আলহামদুলিল্লাহ স্যার। যাই হোক সেগুলি পরের বিষয়। আমার 30 বছর হোক তখন দেখা যাবে। আর যাই হোক এখন কন্ট্রোল ওয়ার্ডে আসি। সবার প্রথমে কি বলছিলাম, আইও মোডে কাজ করবে, সো এটা হয়ে যাবে আমার 1। আচ্ছা অল পোর্ট আপনার মোড 0 তে কাজ করতেছে, সো এটা হবে হচ্ছে আপনার 0 0, এটা হচ্ছে আপনার পোর্ট এ এর জন্য। আবার আপনার পোর্ট বি এর জন্য হচ্ছে আপনার D3, এটাও হবে হচ্ছে আপনার 0। আচ্ছা এখন পোর্ট এ আপনার কি ইনপুট হিসেবে কাজ করবে নাকি আউটপুট হিসেবে কাজ করবে? এখানে একটা বিট বাদ গেছে। পোর্ট এ কি ইনপুট হিসেবে কাজ করবে নাকি আউটপুট হিসেবে কাজ করবে এটা বলা নাই, এটা আপনার দরকারও নেই। ও না সরি, পোর্ট এই বলা আছে। পোর্ট এ আছে হচ্ছে আপনার, তাইলে যেহেতু আউটপুট হিসেবে কাজ করবে তাইলে এটা হচ্ছে আপনার 0 হবে, কারণ এখান দিয়েই তো আপনি আউটপুট সিগন্যালটা পাঠাবেন। পোর্ট এ পাইলাম। এখন পোর্ট বি আর পোর্ট সি, তাহলে এখানে কি ভুল লিখলাম নাকি? আচ্ছা এক সেকেন্ড, তোর কি হইল এটা? D0 পোর্ট এর জন্য এটা তো আপনার মোড 0 তে কাজ করাইলাম। তারপরে হচ্ছে আপনার পোর্ট বি এর মোড, এটা হচ্ছে আপনার এইখানে পিবি মোড 0, পোর্ট এও আপনার মোড 0। আচ্ছা পোর্ট এ এখান দিয়ে যেহেতু আউটপুট 1 পাঠাইতে হবে, তাইলে এখানে আপনার 0 দিতে হবে, অতএব পোর্ট এ ইন আউটপুট। পোর্ট এ আছে আমার আউটপুট পোর্ট। এখন আসেন হচ্ছে বাকি 3টা পিন, এগুলি হচ্ছে আমার ডোন্ট কেয়ার। মানে পোর্ট সি আপনি চাইলে আউটপুটও রাখতে পারেন, ইনপুটও রাখতে পারেন, সেটা আপনার প্রেফারেন্স। এখানে যদি আপনি 3টাই 1 1 করে দেন, মানে পোর্ট সি আপারও 1, পোর্ট সি লোয়ারও 1, পোর্ট বি লোয়ার 1, সবগুলি যদি ইনপুট রাখেন তাইলেও হবে, সবগুলি যদি 0 করে দেন তাইলেও হবে। আমি পার্সোনালি সবসময় 0 নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ হচ্ছে বেশি 0 থাকলে আপনার হিসাব করতে কম হয়, মানে ক্যালকুলেটর চাপা লাগে না আর কি। এই যেমন 4টা 0 হয়ে গেছে, ঠাস করে 0 বসাই দিব আমি। সো এটা যদি কন্ট্রোল ওয়ার্ড হয় তাহলে এখানে হচ্ছে আপনার 80 হেক্সা কন্ট্রোল ওয়ার্ডও বের হয়ে গেল। এখন তাইলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি হবে? প্রথমে আমার কন্ট্রোল ওয়ার্ড পাঠাইতে হবে কন্ট্রোল রেজিস্টারে। সো মুভ AL কত 80H, কন্ট্রোল ওয়ার্ডটা আমি AL এর মধ্যে পাঠাইলাম। সেটা আমার আউট করতে হবে কোথায়? কন্ট্রোল রেজিস্টারের মধ্যে। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস আমার কত ছিল? 03 হেক্সা। তো 03 হেক্সাতে এটা আমার আউট করতে হবে AL কে। কন্ট্রোল ওয়ার্ড চলে গেল। এখন হচ্ছে
তাহলে আপনার পিনগুলি সিলেক্ট হয়ে গেল। এখন এগুলিরে তো হাই করতে হবে, এটার জন্য আপনার বিট স্ট্রিম পাঠাইতে হবে। সো এগুলিরে হাই করার জন্য আপনার মুভ এল দিলাম FFH, এটার বাইনারি আপনার কি হয়, এটাই তো বাইনারিটা হয় তাই না? FFH মানে হচ্ছে সবগুলিতে আপনার 1 যাওয়া, এই সবগুলি পিনের মধ্যে 1 পাঠানোর এটাই চেষ্টা করছে। তো এল এ আমি এটা পাঠাইলাম। এখন এল থেকে এটা আমার কোথায় আউট করতে হবে? আউট করতে হবে হচ্ছে আপনার কোন পোর্ট দিয়ে বের হচ্ছে, পোর্ট এর অ্যাড্রেসে। সো পোর্ট এর অ্যাড্রেস হচ্ছে 00H, এর মধ্যে আমি এল এর ভিতরের এই FF-টা এটা আউট করে দিলাম। তাহলে কি হয়ে গেল, আমার এই সবগুলি পিন 1 হয়ে গেল। তাইলে সবগুলি এলইডি একসাথে জ্বলে উঠবে। বোঝা গেছে? সিম্পল। কে বুঝতে পারেন নাই? বুঝতে পারছেন? জি স্যার। পেরেছি। তাই যদি হয় তাহলে আজকে আমাদের লাস্ট এক্সাম্পল, এক্সাম্পল 5, এই সাথে আমার একটু 5-5ও শেষ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ফর দ্য ডায়াগ্রাম প্রোভাইডেড, তাহলে আসি ডায়াগ্রামটায় কি বলা হচ্ছে। এই হচ্ছে আপনার ডায়াগ্রাম। For the diagram provided below, what must be the address? So দুইটা কোশ্চেন, what must be the address bus input of the circuit if port C of PPI 14 is to be accessed. আগে এটারই সলিউশন দেখে আসি। বলা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা কি হবে সেটা বের করতে হবে such that PPI 14, এখানে দেখেন আপনার প্যারালালি অনেকগুলি 8285 অথবা PPI কাজ করতেছে। দেখেন 0, 2, 4, 6 এরকম 8টা PPI কাজ করতেছে 14 পর্যন্ত। সো 14 নাম্বার PPI এর আপনার কি হবে, পোর্ট সি কে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। 14 নাম্বার PPI এর পোর্ট সি কে অ্যাক্সেস করার জন্য আপনার অ্যাড্রেসটা কি হবে সেটা বের করতে হবে। এখানে একটা ল্যাচ দেওয়া আছে। সো অঙ্কের সলিউশন খুবই সিম্পল। বের করতে হবে কি অ্যাড্রেস, মানে হচ্ছে A0 থেকে শুরু করে A7 পর্যন্ত। সো A7, A6, A5, A4, A3, A2, A1, A0। ভেরি গুড। সো দেখেন A0 আপনার এখানে নট দিয়ে কানেক্টেড, তাইলে এখানে হইতে হবে 1, তাইলেই কেবলমাত্র আপনার G2 যেটা আছে সেটা অ্যাক্টিভ হবে, এই গেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো A0 হবে হচ্ছে আমার 1। আচ্ছা, A7, A6 কিচ্ছু দেওয়া নেই, এটা ডোন্ট কেয়ার, আপনি চাইলে 1ও ধরতে পারেন 0ও ধরতে পারেন। সো আমি ডোন্ট কেয়ারই রাখলাম। আচ্ছা, এরপরে দেখেন A5 থেকে A3 LSB, A5 হচ্ছে আমার MSB, এই তিনটা পিন দিয়ে আমার কোন সিলেক্ট করতে হবে কোন আউটপুটটা, মানে এই ল্যাচের ডিকোডিং আউটপুট কোনটা হবে। তাইলে দেখেন এই চিপ সিলেক্ট গুলিকেই তো এই ডিকোডার আউটপুট দিয়ে সিলেক্ট করা হচ্ছে। সো যদি আমি PPI 14 কে অ্যাক্সেস করতে চাই তাইলে আমার O7 এটাকে এনেবল করতে হবে। আর এটাকে যদি এনেবল করতে হয় তাহলে আমার ডিকোডার ইনপুট দিতে হবে হচ্ছে 1 1 1। আচ্ছা, এখন দেখেন A1 A2 এই দুইটা লাগানো আছে কোথায়, সিলেক্টর পিন A0 আর A1। এখন এখানে কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে, দুইটারই নাম কিন্তু A দিয়ে শুরু। এইটা হচ্ছে আপনার
সিলেক্টর ফর পিপিআই, এটা হচ্ছে পিপিআই এর সিলেক্টর, আর এইটা হচ্ছে আপনার 8086 এর অ্যাড্রেস, 8086 অ্যাড্রেস, এই দুইটা পিন। সো এখন যদি আপনি সিলেক্ট করতে চান পোর্ট সি, তাহলে আমার সিলেক্টর পিনে কি দিতে হবে? 10, তাই না? কারণ 11 হইলে তো কন্ট্রোল রেজিস্টার, আর 01 হইলে পোর্ট বি। সো এই হইলো আপনার পোর্ট সি। সো আপনার অ্যাড্রেস হচ্ছে কি ফাইনালি দাঁড়াচ্ছে আইদার 3D হেক্সা হবে অর FD হেক্সা, both of them are correct। এই গেল হচ্ছে আপনার অ্যাড্রেস। এখন আপনার কোশ্চেনের দ্বিতীয় পার্টটায় যদি আসি, বলা হচ্ছে if port A is output port and port B and port C are input port and all ports are set up for mode 0, সবগুলি পোর্ট যদি মোড 0-তে থাকে, আমার কাজ হচ্ছে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, write an assembly language program, কিভাবে that takes input from port B and C and shows the difference in the sense PC minus PBJ valueta as output to port A. So এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। আমরা ওয়ান্স এগেইন আসি কিভাবে লিখতে হবে। পোর্টের অ্যাড্রেসগুলি বের করতে হবে। সো সলিউশন, সো আমার অ্যাড্রেস বের করার জন্য A7, A6, A5, A4, A3, A2, A1, A0। এখন দেখেন এই A7 থেকে A3 পর্যন্ত যাই আছে, A7 থেকে A3 পর্যন্ত যাই আছে সবই তো আপনার ইয়েই হবে, আগের মতোই থাকবে, খালি চেঞ্জ হবে হচ্ছে আপনার কোন পোর্টটা, এই দুইটা। এইটাও সেম থাকবে কারণ হচ্ছে আমি PPI 14 নিয়েও কাজ করতেছি, এই ক্ষেত্রে আপনার PPI 14 নিয়েও কাজ করা হচ্ছে। সো চেঞ্জ হবে খালি হচ্ছে আপনার এই জায়গাটা, বাকি সবকিছুই সেম থাকবে। সো শুরুতেই আমরা যেটা দেখছিলাম আপনার এই দুইটা থাকে হচ্ছে ডোন্ট কেয়ার, যেহেতু PPI 14, এই তিনটা থাকবে হচ্ছে 1। A0 রে আমার অ্যাক্টিভ হাই রাখতে হবে, তাইলে কেবলমাত্র ওই পাশে যায় নটের উপর দিয়ে এটা 0 হয়ে যাবে। পোর্ট এর জন্য এটা হবে হচ্ছে 00, সো এটা 39 হবে অর F9, দুইটাই পসিবল। এটা হচ্ছে আপনার পোর্ট এ। পোর্ট বি এর জন্য হবে একটা, পোর্ট সি এর জন্য সিমিলারলি একটা বের করতে হবে, আর কন্ট্রোল রেজিস্টারের জন্য বের করতে হবে। এইটুকু তো সেম, এটা আপনার 111, 111, 111, এইগুলিও হচ্ছে আপনার 1, এইটা হবে 01, 10, 11, তাহলে এটা হবে হচ্ছে আপনার 3B or FB, এটা হবে হচ্ছে আপনার 3D or FD, এটা হবে হচ্ছে আপনার 3F or FF। অ্যাড্রেস বের হয়ে গেল সবগুলির, কন্ট্রোল ওয়ার্ড বের করতে হবে। যেহেতু এখানে মোডের কথা পরিষ্কারভাবে বলা আছে, তাইলে আপনার আইও মোডে কাজ করতে হবে। সো
control word D7, D6, D5, D4, D3, D2, D1, D0 যেহেতু আপনার আইও মোড সেজন্য এটা হবে 1। এখন দেখেন পোর্ট এ থাকবে হচ্ছে সবগুলি পোর্ট হচ্ছে আমার মোড 0-তে, সো এই দুটো 0, সো পোর্ট এ আপনার মোড 0-তে থাকবে। আবার এটাও হবে 0, তার মানে হচ্ছে পোর্ট বি মোড 0-তে থাকলো। এখন হচ্ছে খেলাটা ইনপুট নাকি আউটপুট। পোর্ট এ হচ্ছে আমার আউটপুট, তাইলে এইটা হবে হচ্ছে 0, মানে হচ্ছে পোর্ট এ আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে কোনটা আমার পোর্ট বি, সো এটা হবে হচ্ছে 1, পোর্ট বি ইনপুট হিসেবে কাজ করবে। পোর্ট সিও আপনার ইনপুট হিসেবে কাজ করবে, সো এটা হচ্ছে পিসিইউ ইনপুট হবে, এখানে 1 দিলাম, পিসিএল ইনপুট হবে। সো এটা হইলে আপনার কন্ট্রোল ওয়ার্ডও পাইলেন 8B হেক্সা। সো দুইটা কাজ শেষ, এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। সবার প্রথমে কি করতে হবে, আমার কন্ট্রোল ওয়ার্ড পাঠাইতে হবে। সো মুভ এল এর মধ্যে কন্ট্রোল ওয়ার্ড কত পাইছি আমি, 8B হেক্সা, সেটা আমার পাঠাইতে হবে কোথায়, কন্ট্রোল রেজিস্টারের মধ্যে। আউট কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস কি, 3F AL। সো এই দুইটার মধ্যে দিয়ে কি হইলো, আমার কন্ট্রোল রেজিস্টারের মধ্যে আমি কন্ট্রোল ওয়ার্ড কপি করলাম। এরপরে হচ্ছে আমার রিড করবে কোন দুইটা পোর্ট থেকে, পোর্ট বি পোর্ট সি এর থেকে রিড করবে। সো সেটাই করি, ইন পোর্ট সি এর অ্যাড্রেস থেকে রিড করবে। ইন ডেস্টিনেশন যাবে হচ্ছে এল এর মধ্যে, ভ্যালুটা যাবে পোর্ট সি এর অ্যাড্রেস থেকে, সরি পোর্ট বি এরটাই আগে করি, পোর্ট বি এর অ্যাড্রেস থেকে। পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে আপনার 3B। সো এটা মানে হচ্ছে রিডস ফ্রম পোর্ট বি। পোর্ট বি এর থেকে আমি রিড করলাম, এই অ্যাড্রেস থেকে রিড করে এল এর মধ্যে রাখলাম। আচ্ছা, এখন দেখেন ইন আউট এই যে অপারেটরগুলি আছে এগুলি সবসময় আপনার এল রেজিস্টারকে নিয়েই কাজ করে। যেহেতু আপনার ফার্দার আরো এল এর কাজ, ইন আউটের কাজ থাকবে, সো আমি এই ডাটাটাকে একটু সেভ করে রাখবো। সো আমি কি করলাম, মুভ বিএল কমা এল, সেভ ডাটা ফ্রম পোর্ট বি। আচ্ছা, এটার মধ্যে নিয়ে নিলাম। এরপরে এখন কিসের থেকে রিড করব, পোর্ট সি এর থেকে। সো ইন এল এ কোন অ্যাড্রেস থেকে যাবে, পোর্ট সি এর অ্যাড্রেস। পোর্ট সি এর অ্যাড্রেস হচ্ছে 3D এগুলি হেক্সা 3D, তাহলে হচ্ছে কি হচ্ছে আপনার রিডস ফ্রম পোর্ট সি। আচ্ছা, এরপরে কি হবে হচ্ছে আপনার, আমি বলছিলাম ডিফারেন্সটা বের করতে হবে। সো সাবট্রাক্ট এল মাইনাস বিএল, এটা মানে হচ্ছে কি এল এর মধ্যে থাকবে হচ্ছে এল মাইনাস বিএল, এল থেকে বিএল এর ভ্যালু বাদ যাবে, রেজাল্ট থাকবে এল এর মধ্যে। তাইলে এটাই তো আমার হচ্ছে ডিফারেন্সটা। সো এল এর ভ্যালুটাই এখন পোর্ট এ তে আউট করে দিতে পারলেই তো আমার কাজ শেষ। সো সেটাই করব, আউট কি আউট করব, এল এর ভ্যালুটা কোথায় আউট করব, পোর্ট এ এর অ্যাড্রেসে। পোর্ট এর অ্যাড্রেস কোনটা আমার, এই যে 39। সো 39 হেক্সার মধ্যে, স্যার আজকে কিন্তু আমাদের 1 পিরিয়ড ক্লাস ছিল। হ্যাঁ 1 পিরিয়ড ক্লাস ছিল, আমি শেষ করে দিচ্ছি, সরি একটু ওভারশুট করছেন। সো রাইট রেজাল্ট টু পোর্ট এ। সো এই হচ্ছে আপনার টোটাল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা। কারো কোনো ডাউট কনফিউশন আছে এটা নিয়ে?
আছে? না স্যার। I thought so. কারো ডাউট কনফিউশন না থাকলে this is where we should stop. স্যার হ্যাঁ, কে? স্যার 8255 টা কোন বই থেকে পড়বো? 8255 টা কোন বই থেকে পড়বেন? ইয়েস স্যার। এখন বই অনেক আছে, আমার যে ম্যাটেরিয়াল সেগুলি বিভিন্ন বই থেকে লেখা। ফলো করবেন হচ্ছে 3টা বই সবসময় আমার জন্য। বেরি বি ব্রে, আমি লিখে দিই একটা, ব্রের বইটা ফলো করবেন, ডাগলাস ভি হল, আর হচ্ছে গাউনকার। এই 3টা বই ফলো করলেই আই গেস হয়ে যাবে। বাট এই 3টা বইয়ের মধ্যে এই এক্সাম্পল গুলির একটাও করা নেই, এইভাবে করা নেই। ওখানে আরো মানে একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এক্সাম্পল গুলি করা। এই এক্সাম্পল গুলি আমার নিজের বানানো। আর পরীক্ষায় ওই এক্সাম্পল দিতে গেলে মানে আপনার একটা কোশ্চেন লিখতেই 35 মিনিট লাগবে। যাই হোক, তাই যদি হয় আমরা স্টপ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার বুধবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার।